আসসালামু আলাইকুম, কেমন আছো? স্বাগত জানাচ্ছি তানিয়াস বাংলা ক্লাসে। তোমরা আগেই ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে দুটি ভিডিও পেয়েছো। আমি দ্বিতীয় ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে পরীক্ষায় দু ধরনের প্রশ্ন আসে। ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন অথবা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয়। ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয়ে দু ধরনের প্রশ্ন হয়। প্রথমত, 8টি বাক্য থেকে 5টি বাক্যের দাগানো শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয়, অথবা দ্বিতীয়ত, একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদ থেকে 5টি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয়। আজকে ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে আমরা জানব। আবেগ শব্দ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। আবেগ শব্দ যে শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে তাকে আবেগ শব্দ বলে। বাক্য থেকে আবেগ শব্দ বাদ দিলেও বাক্যের অর্থ পরিবর্তন হয় না। উদাহরণ, সাবাস, সামনে এগিয়ে যাও। এ বাক্যে সাবাস শব্দটি আবেগ শব্দ। শব্দটি বাদ দিলেও বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। আবেগ শব্দের পর বিরাম চিহ্ন বসে। অর্থ প্রকাশ অনুসারে আবেগ শব্দকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সিদ্ধান্তসূচক আবেগ শব্দ যে আবেগ শব্দ দ্বারা অনুমোদন, সম্মতি, সমর্থন এমন ভাব প্রকাশ পায় তাকে সিদ্ধান্তসূচক আবেগ শব্দ বলে। যেমন, ওহো, আমি যাব না। প্রশংসাবাচক আবেগ শব্দ যে আবেগ শব্দ প্রশংসা প্রকাশ করে তাকে প্রশংসাবাচক আবেগ শব্দ বলে। যেমন, বাহ, চমৎকার কবিতা লিখেছ। বিরক্তিসূচক আবেগ শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি মনোভাব যে আবেগ শব্দ দ্বারা প্রকাশ পায় তাকে বিরক্তসূচক আবেগ শব্দ বলে। যেমন, কি জ্বালা, তোমার কাজ সহ্য হচ্ছে না। ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ যে আবেগ শব্দ দিয়ে আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা প্রকাশ পায় তাকে ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ বলে। যেমন, উহ, পায়ের ব্যথাটা আর সহ্য হচ্ছে না। বিস্ময়সূচক আবেগ শব্দ যে আবেগ শব্দ বিস্ময় ও আশ্চর্য হওয়ার মনোভাব প্রকাশ করে তাকে বিস্ময়সূচক আবেগ বলে। যেমন, আরে, তোমরা কখন এলে? করুণাসূচক আবেগ শব্দ করুণা ও সহানুভূতিমূলক মনোভাব প্রকাশ পায় যে আবেগ শব্দে তাকে করুণাসূচক আবেগ শব্দ বলে। যেমন, আহা, বর্ষায় তাদের অনেক কষ্ট হয়। সম্বোধনসূচক আবেগ শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে যে আবেগ শব্দ ব্যবহার হয় তাকে সম্বোধনসূচক আবেগ বলে। যেমন, হে বন্ধু, বিদায়। আলংকারিক আবেগ শব্দ যে আবেগ শব্দ বাক্যের অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য, সংশয়, অনুরোধ, মিনতিসূচক মনোভাবের জন্য অলংকার হিসেবে ব্যবহার করা হয় তাকে আলংকারিক আবেগ শব্দ বলে। যেমন, ধুর পাগল, এমন কথা বলে না। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে।